আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে সত্যি। ব্যাংকে টাকা রাখলে আসলে রাখা হয় না, তো এই যে মাটির ব্যাংক। প্রথমে হচ্ছে সাদা একটা কাঁথা, হালকা বেগুনি কালার ভুট্টা খায়। আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। রাস্তার মধ্যে ব্লগ শুরু করছি। হ্যাঁ, আর আমরা হচ্ছে মাটির ব্যাংকের দোকানের সামনে। ভাবলাম যে আবার নতুন করে সেভিংস করা শুরু করব দুইজনে, ঠিক না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দেখো কি সুন্দর সুন্দর মাটির ব্যাংক। কোনটা নিবা বলো? তা নিবা নাকি? তাহলে বেশি টাকা হবে না, তাহলে অল্প টাকা আমার এই যে এইগুলা চাই, বেশি টাকা রাখা যাবে সেটাতে। 2-3টা নোট। ওই যে বড় তালা আছে নাকি বাদাম নারকেল, দেখো তুমি দেখো কোনটা নিবা। 220 টাকা। কত? 220। এগুলো লং তো, এগুলোতে বেশি একটু টাকা রাখা যায়, বুঝছো? লক্ষ্মীর ভাগ। লক্ষ্মীর ভাগ কম নাই ভাই। মাটির কত জিনিস দেখো। কি এটাও ব্যাংক? এই ব্যাংক কি আর ভাঙতে ইচ্ছা করবো? টাকা ভরে দেবো। প্লেট বাটি, হ্যাঁ এই সেটগুলো কত? সেট এটা 400 টাকা। ছোট ছোট গুলো হচ্ছে দিয়া না কি বলে, দিয়া রাখে, দিয়ার বাতি তাকে অনেকে ওই যে পিঠা টিঠা বানায়। এই দেখেন চায়ের গ্লাস, এটা বেশ সুন্দর লাগছে না, কালার করা না। আর এটা হচ্ছে কি জানি, একটা মাটির ব্যাংক কেনা শেষ। জীবনে সঞ্চয় প্রয়োজন। এটার ভিতরে রাখো, ভাঙে না জানো। তো আমরা বাসায় যাওয়ার সময় হচ্ছে ফল নিয়ে যাচ্ছি। ফল আছে, কমলা না, সরি মালটা না। মালটাগুলো টেস্ট লাগে, এর আগে 2 দিন খাইছিলাম। আর এখানে ছোট ছোট আপেল খাবে আমার জামাই, আপেল নেওয়া হলো। ড্রাগন কি মিষ্টি হবে? ড্রাগন খুব মিষ্টি না, কাটলে পরে মিষ্টি লাগে না। এগুলা কাঁচা, এগুলা কি মিষ্টি হবে? হ্যাঁ মিষ্টি, কিন্তু এটা বেশি মিষ্টি। মেডিসিন দেওয়া নাই তো, একদম এত কালার হয় কেন? আগে ড্রাগনের এত কালার হইতো না। এটা মিষ্টি হবে? এটা টাটকা, এটা তাহলে এটাই একটা নেই, কি বলো? একটা নেই, একটা এই একটা দেন তো, মিষ্টি হইলে আবার আপনার কাছ থেকে নিব। 450 হবে না, 500 টাকা দাগ দাগ হয়ে গেছে। সব 400, সব 400-500 রাখছেন সব ফল। বড়গুলো 600, একটা মাপলে 200 টাকা 150 টাকা। বেরো জানি ইয়ে না হয়, আমি না বুঝি না ফল কেউই বুঝে না ভেতরে কি আছে। তো আমরা হচ্ছে ফল নিয়ে নিলাম বাসার জন্য। এখন হচ্ছে আমরা বাসার দিকে যাব। আমরা হচ্ছে রাস্তার সাইডে আন্টি হচ্ছে পিঠা বানায়, পিঠা খেতে আসলাম। শীতের পিঠা। যাওয়ার টাইমে ভাবলাম যে একটু পিঠা খেয়ে যাই। এটা শীতে কিন্তু সুন্দর লাগে। ভর্তা শেষের দিকে না, গরম গরম এই পিঠা ভালো লাগে, ঠিক না আন্টি? ঠান্ডা হয়ে গেছে এখন তো একদম রাত। ঠান্ডা খেয়ে দেখো, তাও আর কি খেয়ে মজা লাগে সব খাবার। এরকম রাস্তার সাইডে পিঠা খেতে কেমন লাগে? কি শীতের সময় আরো বেশি ভালো লাগে না? শীতের সময় গরম গরম পিঠা খাওয়াতে মজার ব্যাপার। আর ভর্তা যদি আগে 2টা, আর তখন থাকে 4টা-5টা। শোরুম থেকে আসার সময় অনেক কিছু নিয়ে আসছি, নতুন নতুন 3 পিস আসছে, এগুলো ফটোশুট করা লাগবে, তো এগুলো নিয়ে আসা হয়েছে। এগুলো ফটোশুট হয়নি এখনো। মেন জিনিস ভেঙে গেল রে। এই যে এই ইয়েটা নিয়ে আসছি, মাটির ব্যাংক সব ওই রাখলাম আমি। কাজ সেভিংস করবো, আবার নতুন করে রাখা হয় না, তো টাকা আসলে শেষ হয়ে যায়, কোনো না কোনো ভাবে খরচ হয়। ঠিক, এই যে মাটির ব্যাংক ব্যাংক জমা। আর আসার সময় হচ্ছে আপনার জন্য সুতা নিয়ে আসছি, কাঁথা সেলাই করবো। আম্মু আবার বলেছে লাল সুতা লাগবে আম্মুর জন্য সুতা নিয়ে আসছি। এই যে আম্মু, আমি আবার জামার সাথে অনেক সময় দেখা যায় লেস লাগাইতে হয়, তো পাইলাম এক দোকান থেকে নিয়ে আসলাম। এখানে হচ্ছে সাদা, তারপরে কালো, এগুলা লেসগুলো বেশ ভালো লাগছে। এই যে আর এখানে আরো একটা আছে, এই লেসটা খুব সুন্দর, না খুললাম। এই যে ব্লাউজের সাথে বানানোর জন্য নিয়ে আসছি এই লেস। সময় হচ্ছে ফল নিয়ে আসছি, বিশ্বাস করি না ফল আলাদের, যতই বলে ভালো পরে খারাপ হয়ে যায়। তারপরে হচ্ছে ইয়ে নিয়ে আসছি মালটা। আমি আবার যে পিঠা খাইলাম, আন্টিকে কিছু ফল দিয়ে আসছি। মানে জানি, মানে ভেতর থেকে না কেমন যেন একটা ফিল হলো যে মানুষটা সারা রাত এখানে বসে বসে পিঠা বিক্রি করবে। আমি তাকে আবার কিছু ফল দিয়ে আসছি, আর আমরা যে আসার সময় নিয়ে আসছিলাম। তারপরে হচ্ছে আনার, আর হচ্ছে ইয়ে আবুরে কাইটা দেন গা, ফল খাবে না সবাই খাইলো।
নিতাম না, মানে দূর থেকে মনে হচ্ছে কুল বড়ই। আমি কুল বড়ই আজকে সকালবেলা হচ্ছে আম্মু কি রান্না করছিলেন, কিছুই রান্না করেনি, কারণ আমরা সকালবেলা কিছুই খাই না, কেউ কিছু খায় না, ওটা হয়ে যাচ্ছে। আম্মু খায় না সকালে, তারপর তার ছেলেও খায় না, আমরা কেউই খাই না। তাই দুপুরের রান্না হবে হচ্ছে ভেন্ডি ভাজি হবে, যে মাংস খাচ্ছি 2 দিন যাবত, সাথে ডাউল হবে। আর এই যে লাউটা কি সুন্দর, কি দেখেন মাথা আম্মু কাইতে পড়ছে, আর মাছ ভাজি। এখন হচ্ছে 1:40 বাজে, তো 1:40-এ হচ্ছে আমি দুপুরের খাবার খাচ্ছি। আর সকালের 2টা একসাথে, ডাল, তারপর ডিম ভাজি, আলু ভর্তা, ডাল, এই ভেন্ডি ভাজি হচ্ছে, বাট আমি এটা দিয়েই খাবো। নানা শ্বশুর হচ্ছে টিয়া পাখি নিয়ে আসছে, দেখেন কি সুন্দর, মাহির জন্য দিয়ে গেল। হাই কাকে ওর আপেল খাইতে দিছে, 2টা একই সাইজের। তাই কথা বলো, এখন বললে না শিখাতে হবে। ওকে আমরা শিখাবো নে। হচ্ছে সবার আগে আমার নাম শিখবা, ঠিক আছে? আমার নাম শিখো আগে। হ্যাঁ, মাইকে হচ্ছে পাখি দিতে আসছে নানা। কোয়েল পাখির খাঁচিটা আছে, নষ্ট না করলে পরে না, এই খাঁচাই থাক। এই বড় খাঁচি লাগবে, দেখলো লেজ গুলো বড়। হ্যাঁ, এই যে লেজ বের হয়ে আসতেছে, মানে তো লেজ বড় হয়। তো আজকে হচ্ছে আমি আমার পেজের ড্রেস পরবো, এটা শুট করব। এই যে মেরুন কালার এই ড্রেসটা সবাই জানেন যে আমি বানাইছি। তারপরে এই যে প্যান্টে কি সুন্দর করে ডিজাইন করে দিচ্ছে আমার টেইলার, ওর না এটা পরবো। আর সাথে কি এই ব্যাগটা নিছি, আমি এটা শুট করার জন্য নিলাম। হচ্ছে এই সেটটা পরবো, এই যে হবে না, বাট বাকিগুলো পরবো, ট্রাই করবো। আর এক টিপ পরবো কিনা জানি না, বাট এই ইয়াররিংটা আমার ফুপ্পি দিয়েছে, অনেক কিউট। এটা যদি যায় পরবো, আমার কাছে বেশ ভালো লাগছে এটা। আমি তো ড্রেস পরে নিছি, এখন এটা কি আমার হবে নাকি ইয়ের তো হবে না, ওয়াচ হবে না, বলতে গেল না। সবগুলো একসাথে নিয়ে কেটে নিব। আমি মোটা হইলো, আমার হাত মোটা হয় না, কেন হয় না আপনারা জানাবেন তো। আমার হাতের কি কোনো সমস্যা নাকি? আল্লাহ, এই দেখো তো কিউট লাগবে এটা পরলে। আব্বু একদম সুন্দর একটা গিফট আনছে, দেখেন। বাবারা এমনই হয় না, বাবাদের তুলনা হয় না। এই এটা একটু পরে নেই, কি সুন্দর কি সুন্দর সুন্দর গিফট এনেছে আমার বাবা। আমার এটা ই করে দাও না। অবশেষে আমার নুলি হাতে আমি ঘড়ি পরছি। এই দেখো ব্রেসলেট গুলা কি কিউট লাগতেছে। আর এই হচ্ছে অর্ডার আছে 2টা। তোমার ওয়াচ তো অনেক, তুমি ওয়াচ সব সাইজ করতে হবে। ওয়াচ পরবো কিভাবে, লুলি খুঁড়ি হাতে পরা যায় না। পুপি এই ইয়ারিংটা আমাকে দিচ্ছে, আমি আনার পর একটু এমনি স্টাইল দিছিলাম, আজকে পরতেছি। এত সুন্দর এটা করতে হবে হচ্ছে ব্যাক সাইড থেকে এরকম। কেমন লাগছে বললো? সেই সুন্দর, অনেক সুন্দর লাগছে, কিউট লাগছে। আর এটার সাথে একদম পার্লের জিনিস না, বেস্ট লাগবে জন্য। এই যে আমি রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগতেছে বলেন তো? তো এই ড্রেসটা এত সুন্দর, আমি চাইছিলাম এটা তোমার বার্থডেতে পরবো, তখন ড্রেসটা বানানো হয়নি, তো এই জন্য পরে গিয়ে পরলাম। এই যে এত সুন্দর লাগতেছে, এটা আজকে শুট করব। এটা এত কালেকশন আসছে, কালার আসছে, এটা শুট না করলে হবে না। বের হয়েছি, বাইরে গরম ভালো গরমই আছে, যখন বাইক থামে আরো বেশি গরম লাগে। তাছাড়া বাসায় ছিলাম এসির মধ্যে, বাইরে বেরোলে আরো গরম লাগে। এমনি ওয়েদারটা আছে মোটামুটি, অত গরম না। শুট করতে আইসা এত গরম, বাবারে বাবা। আর আমার পায়ের অবস্থা, পায়ে কি বলবো, আমি বলছি যে হচ্ছে তুমি মডার্ন হইতে পারছো, কিন্তু এখনো যেই উঁচা হিল পরে হাঁটতে পারো না। আল্লাহ রে ব্যথা, মডার্ন বানাইছিস। তুমি তো এটা কোনো করো না, এটা তো কোনো করো না। কুকুর তো গুলা ঢুকছে, কুকুর 100 হাত দূরে, আর তুমি এখানে চিল্লাচ্ছ। জুতা খুলে ফেলি আর পারতাছি না। বললাম তো খালি পায়ে হাঁটো। কিন্তু কত উঁচু। এবার খালা ঢাকা থেকে এটা নিয়ে এসে দিছিলাম আমার গিফট। যেরকম হাঁটছো মনে হচ্ছে ফার্স্ট তুমি করছো। আমি হচ্ছে আমার জুতা খুলে ফেলছি, আমার ওই জুতাটা নিয়ে আসো যাও বেবি। কি একদম তোমার ব্ল্যাক লাগতাছে, ওদিক থেকে আলো ঘামায় কি অবস্থা। শুট করতে আসলেই কষ্ট হয়, না খেয়ে আসছি আমি।
এই যে ইনি আমার হাতে জুতা ধরিয়ে দিয়ে এখন খালি পায়ে হাঁটছে কেন? এই না ওই গাড়ির কাছে যেতে হবে, আমরা কেন? শোরুমে যাচ্ছি না। জুতা নিয়ে আসছো তুমি? ওই ব্যাগের সাথে কি জুতা? নিয়ে আসছি। ওই ব্যাগে আগে বলবা না, তাহলে আমি নিয়ে আসতাম। এই যে আমার হাতে তুমি জুতা ধরিয়ে দিয়েছো। হ্যাঁ ধরো ধরো। এই যে এটা পরে নিলাম আর একটা নিয়ে নিলাম। চলো, একটা হাতে একটা পায়ে। দেখেন মনে হচ্ছে একদম কুয়াশা পড়ে গেছে, আস্তে আস্তে শীতের দিন চলে আসছে না, কিন্তু গরম লাগছে। ওই যে নদীর মাঝখানে নৌকা, একদম নদী। আমরা এই সাইডটাতে আসি প্রায় টাইমে, এই সাইডটা আর শুট করার জন্য একদম বেস্ট একটা প্লেস। সন্ধ্যার আজান দিচ্ছে, আমরা হচ্ছে প্রিন্স কাচ্চি ডাইনে আসছি। আসলে এটাতে আমাদের আজকে ফার্স্ট টাইম খাওয়া না। হ্যাঁ প্রিন্স কাচ্চি ডাইন। যাও। ভালো লাগছে তো দেখতে। কে তোমাকে অনেক সুন্দর লাগছে সত্যি। থ্যাংক ইউ। মেরুন কালার পরলে না অনেক ব্রাইট লাগে। আমি একটা ভিডিও দেখছিলাম যে কাপড়ের কালারের উপরে মানুষকে সুন্দর লাগে, আসলে মানে স্কিন সুন্দর হয়। তো এখানে আমরা ফার্স্ট টাইম খেতে আসছি, জানি না খাবার কেমন হবে, বাট আমাদের ইচ্ছা যে কুষ্টিয়াতে যত রেস্টুরেন্ট আছে ঘুরে ঘুরে খাবো আর আপনাদের সাথে রিভিউ দিব। কারণ অনেকেই কুষ্টিয়ার আমার ভিডিও দেখে, তো অনেকেই জানে না, অনেকে জানে। এখান থেকে আমাদের কুষ্টিয়া এনএস রোডের একটু ভিউ দেখা যায়, কারণ এটা সেকেন্ড ফ্লোরে। আর এই যে আপনাদের আপু, এসি ঠান্ডা লাগতেছে তো। হ্যাঁ এই যে পিছনে ফ্যান চলছে না, ঘেমে গেছো? বাইরে বের হলে আরো বেশি গরম লাগে। আজকে একটু মেঘ তো সেজন্য বলে ব্যবসা গরম। এই যে আমাদের খাবার চলে এসেছে। হাফ খেতে পারবা তো? মনে হয় দেখে খেতে পারবো, এখন বাকিটা জানি না খেতে পারবো কিনা। কিন্তু বেশ ক্ষুধাও লাগছে, সেই দুপুরে খাওয়া হয়েছে। হ্যান্ড ওয়াশ করে আসলাম। খাও, তোমার ক্ষুধা লাগছে না? অনেক ক্ষুধা লাগছে। তুমি তো দুপুরে একটু হলেও খাইছো, আমি তো তাও খাই। তোমার সাথে আমারও খাওয়া লাগছে, যদি একা একা বসে থাকলে এবারে হ্যাঁ তাই তো, খাও। আচ্ছা আমি খেয়ে রিভিউ দিচ্ছি কেমন। আমার তো খাবার এখন যে এত রুচি হয়েছে কি বলবো। আমাকে বলেন যে তুমি কি খেয়ে মোটা হও, আমি কি খেয়ে মোটা হয়েছি? আমার বিয়ের পর এত রুচি হয়েছে যে আমার কিছু খাওয়ার কোনো দরকারই নেই, যে মেডিসিন খেয়ে মোটা হব। বলতেছি কালারটা খুবই সুন্দর। বিসমিল্লাহ। মজা তো। অন্যান্য রেস্টুরেন্ট অনুযায়ী ওরা হচ্ছে রাইসটা খুবই কম দেয়, বাট খাবারটা খুব টেস্ট। তুমি কি বলো? কাচ্চিতে আলু ছাড়া মানে মজা নাই। কেমন লাগছে তোমার কাছে? ভালো। অন্যান্য রেস্টুরেন্ট থেকে বেটার। একটা জিনিস দেখাই, ওদের মাংসের পিসটা এত বড়, প্লাস হচ্ছে মাংসও আছে। আমি অর্ধেকটা খেয়ে নিচ্ছি অলরেডি। এনারটাও খুব বড় না, মাংসের পিসটা বেশ বড়। বাইরে কেকটা কি রাইসটা বেশি দেয়, আর মাংসটা কম, মাংসের পিসটা পিস দেয়। আর এখানে রাইস একটু কম আছে, কিন্তু মাংসের পিসটা মানসম্মত। হ্যাঁ পার্সেল নিলে এরকম করে আসলে। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বের হয়ে যাচ্ছি। আমাদের আবার পার্সেল আসছে, মানে আমার পার্সেল আসছে, এখন যাওয়া লাগবে। চোখে তো আজকে হচ্ছে আমরা 5টা কাঁথা দেখাবো, তার মধ্যে 4টা হচ্ছে অর্ডারের। যে 4টা কাঁথা অর্ডারের সেগুলো হচ্ছে আগে দেখাচ্ছি। তো প্রথমে হচ্ছে সাদা একটা কাঁথা, এগুলো হচ্ছে সিলেট যাবে। 4টা কাঁথা সিলেটে যাবে। এক বড় আপু অর্ডার দিছে, তো আমি দেখাচ্ছি কাঁথাটা পুরাটা। কে কোন মাথা দলল? আল্লাহ। এই যে এটা হচ্ছে আমাদের সাদা কাঁথা। এই দেখেন পুরাটা ডিজাইন, দেখেন কতটা সুন্দর লাগছে। এই যে ডিজাইন যদি কারো পছন্দ হয় সেম ডিজাইন অর্ডার দিতে পারেন। ডিজাইনটা দেখাই দিচ্ছি। হ্যাঁ সাদার উপরে লাল সুতা, এই একটা কাঁথা যাচ্ছে। তারপরে সাথে আরেকটা কাঁথা, সাথে হচ্ছে এই কালারটা কি কালার বলবো? বেগুনি না, ভায়োলেট কালার। আম্মু এটার কি বলে?
বেগুনি তো বলে, বেগুনি কালার তো আরো গাঢ় কালার হয়, এটা হয়তো হালকা হালকা বেগুনি কালার বলবো। ও আল্লাহ, প্যাস লেগে গেল। চারজনে চার মতো ধরে। এই যে এই হচ্ছে আরেকটা কাঁথা, এটার ডিজাইনটা অনেক গর্জিয়াস হয়েছে। এটা পার্সোনালি আমার এত বেশি পছন্দ হয়েছে, কালারটা প্লাস সুতা ফুটে আসছে প্লাস ডিজাইনটাও মাশাল্লাহ। কাঁথাটা খুব সুন্দর, দেখাও দূর থেকে। এই ডিজাইনও যদি কারো লাগে অর্ডার দিতে পারেন, একটু টাইম দিতে হবে। এই দেখেন মাঝখানে এই সেলাইটা বেশ ভালো লাগছে, এই যে 2 রকমের সেলাই দেওয়া হয়েছে। এটা যদি লাগে কারো স্ক্রিনশট নিয়ে হচ্ছে তানজু ফ্যাশনে নক দিতে হবে। তারপরে সে আরও একটা কাঁথা নিছে, সে টোটাল 4টা কাঁথা নিছে। এরপরে লাল একটা কাঁথা, এই যে এই লাল কাঁথা আজকে ডেলিভারি দেওয়া হবে। সে 1 মাস প্রায় 12-13 দিনের মতো হয়ে গেছে, সে এতগুলো কাঁথা অর্ডার দিছে। একটা কাঁথাতে তো 20 দিন টাইম নেওয়া লাগে। এই যে একটা, এটা হচ্ছে লাল কাঁথা। এটা এই ডিজাইনটা সবাই অনেক পছন্দ করছেন, কারণ এটা একদম ভরা একটা ডিজাইন। তো যদি কারো লাগে অর্ডার দিতে হবে, একদম ভরাট সেলাই পুরাটা। এটা সবার অনেক পছন্দ হয়েছে। তারপরে এই যে কালো এই কাঁথাটা, এই 4টা কাঁথা সে একসাথে নিছে। এই যে হচ্ছে কালো কালারটা, কালোর উপরে এই যে ডিজাইনটা, এই যে এটাও একদম গর্জিয়াস ডিজাইন। যদি কারো লাগে স্ক্রিনশট নিয়ে দিবেন। এই যে ডিজাইনটা, এটা হচ্ছে কালোর উপরে শেড সুতা দেওয়া হয়েছে, স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপরে আরেকটা কাঁথা, এটা কোনো অর্ডারের কাঁথা না। এই যে এটা হচ্ছে বিস্কিট কালার, বলবো না বিস্কিট কালার, একদম বিস্কিট কালার। এটা হলুদ কালার না, এটা বিস্কিট কালার। এটা দেখতে অনেক সুন্দর একটা কাঁথা। এই যে এই হচ্ছে একটা কাঁথা। এই যে এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে কালো সুতা। এটা যদি চান যে কেউ অর্ডার দিতে, কাঁথাটা অনেক সুন্দর, অর্ডার দিয়ে দিতে পারেন, কারণ এটা আমাদের রেডি আছে। যদি অর্ডার দেন 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন। এই যে শুধু ডেলিভারি চার্জটা দিলেই হবে। এই যে ডিজাইনটা এত সুন্দর, পুরাটা ডিজাইন। যদি কারো লাগে স্ক্রিনশট নিয়ে হচ্ছে ইনবক্স করতে হবে।